হাই, আসসালামু আলাইকুম। সো 2024 সাল আসার আগে কিন্তু 24 সালের স্মার্টফোন চলে এসেছে, যেটি হচ্ছে টেকনো স্পার্ক গো 2024, রাইট? তো এই ফোনটির বাজার মূল্য হচ্ছে 10,690 টাকা, মানে 10,700 টাকা। সো এই প্রাইস পয়েন্টে কতটুকু পারফেক্ট হবে আপনার জন্য? এই ফোনটি কিনবেন নাকি অন্য কিছু দেখবেন? কি কি রেখেছে ডিটেইলে আজকে আমরা আলোচনা করব। সো তার আগে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো চলেন আমরা দেখে আসি টেকনো স্পার্ক গো 2024 কি কি রেখেছে আপনাদের জন্য। প্রথমে যদি আমরা ডিজাইন দিকে একটু তাকাই, ডিজাইন যথেষ্ট ভালো ছিল, সুপার ছিল, ট্রেন্ডি একটি আমরা ডিজাইন পাচ্ছি। আইফোনের একটি ফিল পাবেন, বক্সি শেপ হওয়ার কারণে হ্যান্ড ফিল চমৎকার ছিল এবং পলিকার্বনেট ফাইবার পাচ্ছি। নরমালি যে স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। আর ডিসপ্লে বেশ বড়সড় একটি ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি এখানে। 6.6 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং 5 হোল ডিসপ্লে ছিল। সো টাচ রেসপন্স যথেষ্ট ভালো এবং কালার কন্ট্রাস্ট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। বাট স্ক্রিন টু বডি রেশিও আমার কাছে একটু বেশ বড়সড় মনে হচ্ছে। লোয়ার চিনটা আমার কাছে একটু বেশ বড়ই মনে হচ্ছে। বাট এই প্রাইস পয়েন্টে এতটুকু স্যাক্রিফাইস করা যেতেই পারে। আর ডিসপ্লের কথা যখন আমরা বলি তখনই চলে আসে ডাইনামিক আইল্যান্ড। রিসেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি 80 লেভেলের ফোনগুলোতে কিন্তু ডাইনামিক আইল্যান্ড দিচ্ছে, যাকে টেকনোর ভাষায় বলা হয় ডাইনামিক পোর্ট। এইটার কিন্তু ফিচার অনেক রয়েছে। আপনার যখন নোটিফিকেশন আসবে বা আপনার ফোন চার্জ দিবেন বা ফোন কল আসবে, এসএমএস আসবে, তখন আপনার পাঁচ হোল্ড একটু বড় হয়ে যাবে, দেখতে আরো বেশি প্রিমিয়াম মনে হবে এবং ফ্ল্যাগশিপ একটি ফিল আপনাকে দিবে। এখানে আমরা 5000 এমএস ব্যাটারি পাচ্ছি, আর 5000 এমএস ব্যাটারির আউটপুট যথেষ্ট ভালো ছিল। আপনি যদি একদম নর্মাল ইউজার হয়ে থাকেন, 1 থেকে 1.5 দিন সাপোর্ট আপনার অনায়াসে পেয়ে যাবেন। আর যদি উড়োধুরো লেভেলের ইউজার হন, অবশ্যই দিনের শেষের ভাগে একবার চার্জ দেওয়ার প্রয়োজন হবে। কিন্তু এখানে এই 5000 এমএস ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে দিচ্ছে 10 ওয়াটের চার্জার, টাইপ সি পোর্ট। সো আপনার ফোনটি ফুল চার্জ করতে অলমোস্ট আপনার 2 ঘন্টার আশেপাশে সময় লাগবে। সো এখানে একটু সময় আপনার বেশি ব্যয় করতে হবে। এবং এটি আমরা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট রেসপন্সিভ ছিল। আর এই প্রাইস পয়েন্টে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট প্রশংসার দাবি রাখতেই পারে টেকনো এখানে। এবং ফেস আনলক সেটা তো থাকবেই। আর এই ফোনটির মধ্যে ক্যামেরা নিয়ে যদি কথা বলতে হয়, রেয়ার আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি। ক্যামেরার মডিউল চিরাচরিত্র যেভাবে রিসেন্ট আমরা দেখছি ঠিক সেভাবেই দিচ্ছে টেকনো স্পার্ক গো 2024 এই স্মার্টফোনটি। মেইন যে শুটার সেটি হচ্ছে 13 মেগাপিক্সেল, সাথে আরো একটি এআই সেন্সর আমরা পেয়ে যাচ্ছি। এবং লো লাইট এবং ডে লাইটে যদি আপনি ছবি ক্যাপচার করেন মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। যদি আমরা প্রাইস ভার্সেস ক্যামেরার কথা বলি, এই প্রাইস পয়েন্টে ক্যামেরাটা চালিয়ে নেওয়ার মতো ছিল। কালার কন্ট্রাস্ট মোটামুটি একটি এভারেজ জায়গায় থাকবে, কারণ এটি হাই কনফিগার বা হাই প্রাইসের ফোন না। এবং সেলফি ক্যামেরা পাচ্ছি আমরা 8 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেলের আউটপুটও যথেষ্ট আমরা ভালোই পেয়েছি। আর এই প্রাইস পয়েন্টে কিন্তু সবাই 5 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, সেখানে টেকনো স্পার্ক গো 2024 আপনাকে দিচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। সো 8 মেগাপিক্সেল ক্যামেরার আউটপুট আমরা ভালো পেয়েছি। হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে চালিয়ে নেওয়ার মতো এই প্রাইস পয়েন্টের কথা যদি আমরা মাথায় রাখি। আর যদি পারফরমেন্সের কথা বলতে হয়, এখানে কিন্তু একটি ভেরিয়েন্টই আমরা পাচ্ছি 4GB র্যাম, 64GB রোম। এবং 4GB র্যামের সাথে আরো 4GB আপনি চাইলে অ্যাড করতে পারবেন, তার মানে আপনার হয়ে যাবে 8GB র্যাম। এবং যেমনটা বলেছি 64GB রোম। আর এর পাশাপাশি যে চিপসেটটি দিয়েছে, ইন্টিগ্রেটেড একটি চিপসেট আমরা পাচ্ছি ইনোসকের টি সিরিজের T606 12nm আর্কিটেকচারের একটি চিপসেট পাচ্ছি। সো এই চিপসেটটি কিন্তু এই প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো একটি আউটপুট আপনাকে দিবে। যদি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চান, ইজিলি আপনি কাজ করতে পারবেন, বোর্ড হবেন না। বাট 4-5টা অ্যাপ নিয়ে যখন লং টাইম কাজ করবেন, তখন অবশ্যই ল্যাগ বা স্লোর দেখা আপনি পেয়ে যাবেন। এবং সময় কাটানোর জন্য টুকটাক ছোটখাটো যে গেমগুলো আছে, সেই গেমগুলো আপনি ইজিলি রান করতে পারবেন। বাট আমি বলবো এখানে আরো 400 টাকা বা 500 টাকা বাড়িয়ে যদি 128GB স্টোরেজ দিত, তাহলে পারফরমেন্সটা আমরা আরো ভালো পেতাম, আরো সুপার লেভেলের এখানে হয়ে যেত কনফিগারটা, রাইট? এখন ভিডিওর শেষে যদি বলতে হয় এই ফোনটি পারচেজ করবেন নাকি অন্য কিছু দেখবেন, প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু আসলে পারফেক্ট, এক কথায় যদি আমরা বলি, সো আমি বলবো একটা যখন এন্ট্রি লেভেলের ফোন আমরা কিনতে চাই, ভালো ব্যাটারি আমরা এক্সপেক্ট করি, ভালো চার্জার এবং ভালো ডিজাইন, এর পাশাপাশি ভালো ডিসপ্লে এবং ক্যামেরাটা। সো আমার কাছে মনে হচ্ছে এই প্রাইস পয়েন্টে আপনি ওভারঅল একটি প্যাকেজ যদি আপনি চান 10,700 টাকায়, তাহলে আপনি অবশ্যই দেখতে পারেন টেকনো স্পার্ক গো 2024 এই স্মার্টফোনটি। কেননা এখানে আমরা 5 হোল ডিসপ্লে পাচ্ছি, 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট। এছাড়াও ক্যামেরার আউটপুট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো স্টেবল একটি জায়গায় থাকবে। 5000 এমএএইচ ব্যাটারির আউটপুটও ভালো ছিল। সো এই ফোনটি দেখতে পারেন। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ডিটেইলে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।